অনেকে মনে করে থাকেন যে মালয়েশিয়ায় গেলে তো কোনো জব পাবো না আমরা। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ অপোজিট একটা ব্যাপার। মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি জব অ্যাভেলেবল। কারণ এখন পর্যন্ত যে সমস্ত বাঙালি একবার মালয়েশিয়ায় ঢুকেছে, তারা কোনোদিন এমন দেখা যায়নি যে তারা বাংলাদেশে ব্যাক করেছে বেশিরভাগই। এবং দেখা যায় এর মধ্যে একটা বড় পার্সেন্ট আছে যারা ইউরোপে সরাসরি চলে যায় অথবা অস্ট্রেলিয়াতে যাচ্ছে। এর অনেক কারণ আছে, কারণ আমরা জানি মালয়েশিয়াকে ইউরোপে যাওয়ার একটা খুব ইজি পাথওয়ে হিসেবে দেখা হয়। এছাড়াও আরও একটা দেশ আছে আর্মেনিয়া, যেখান থেকেও খুব ইজিলি ইউরোপে মুভ করা যায়। তো ইউরোপ আবার এটা মনে করার কিছু নেই যে আমি ওখানে আর্মেনিয়াতে ঢুকলেই আমার জন্য ইউরোপের রাস্তা খুলে গেল, ব্যাপারটা এমন না। আর্মেনিয়াতেও আপনাকে ভার্সিটিতে পড়াশোনা শেষ করেই তারপর অ্যাপ্লাই করতে হবে বা 1 বছর অন্তত পড়তে হবে। আর মালয়েশিয়াতে যদি বলি, হ্যাঁ সেম কথা। মালয়েশিয়াতে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি, টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো থেকে আপনি সরাসরি প্রসেস করতে পারবেন। ভার্সিটি আপনাকে ওকে সব ধরনের সুযোগ সুবিধা, রেফারেল সব দিবে। আর যদি আপনি একটু মিডল ক্লাস ভার্সিটিতে যান, সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন। আপনার এই ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি। তো যাই হোক, মালয়েশিয়াতে যারা যাচ্ছে তারা আসলে এই যে 4 বছর 5 বছর ধরে পড়াশোনা করছে, তারা কিভাবে লিভিং কস্ট এবং তাদের টিউশন ফি ম্যানেজ করছে, খুব ইজিলি যদি বলা যায় মালয়েশিয়ায় জব একেবারে খুব ভালো পরিমাণে অ্যাভেলেবল আছে। মানে একদম আহ, খুব আপনার যেটা বিষয়ের উপর পড়াশোনা, সেই বিষয়ের উপরে জব পাবেন এরকম না, আপনি তো পড়তেই যাচ্ছেন। তো আপনাকে জব করতে হবে সাধারণত স্বাভাবিক যে সমস্ত জব আছে, হয়তো সুপার শপের জব, কোনো একটা মলের জব বা একটা দোকানের জব, অথবা এরকম টাইপের সিকিউরিটির জব, বা আপনি ডেলিভারির কাজটাজও হয়তো, এই ধরনের ডেলিভারির কাজ আসলে খুব একটা ইয়ে করা হয় না, তারপরও আপনি হয়তো সেটা স্বল্প পরিসরে হয়তো করতে পারবেন। মেইন জিনিসটা হইলো, জব যদি আপনি না পান তাহলে কি হবে। আসলে আপনি যদি আমাদের মাধ্যমে মালয়েশিয়া যান, তাহলে আমরা আসলে স্টুডেন্টদেরকে একেবারে জবের পুরোপুরি সাপোর্ট আমরা দিই। কিরকম সাপোর্ট? সে যদি ওখানে গিয়ে জব ম্যানেজ করতে পারলে পারলো, না পারলে আমরা সরাসরি এজেন্টের মাধ্যমে, মালয়েশিয়ান এজেন্ট আমাদের আছে যাদের মাধ্যমে সরাসরি জবের ব্যবস্থা করে দিই। হ্যাঁ, সেখানে এজেন্টকে কিছু টাকা দিতে হয়, এটা তার এজেন্ট ফি। মূলত সে নিজেই জবের যে সমস্ত, তার হাতে যে সমস্ত জবের কোম্পানিগুলো আছে, প্রায় দেখা যায় কোনো কোনো এজেন্ট আছে যারা 2-3 হাজার অনেক বড় বড় কোম্পানির সাথে, 2-3 হাজার কোম্পানির সাথে কানেক্টেড থাকে, তো তারা চাইলে খুব ইজিলি জব ম্যানেজ করিয়ে দিতে পারে। বাট এজেন্টরা তারাও বলে যে এটা হচ্ছে আমাদের মাধ্যমে গেলে তো তাকে খরচ করতে হবে। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যারা আমাদের সাথে যখন খোলাখুলি কথা হয়েছে, তারা এভাবেই বলেছে যে একজন স্টুডেন্ট কিন্তু বুদ্ধিমান হলে সে সেখানে গিয়ে মালয়েশিয়া 1 মাসও বসে থাকতে হয় না, জব খুব ইজিলি ম্যানেজ করে ফেলতে পারে। খুব বোকা হলেও দেখা যায় 2-2.5 মাসের মধ্যে ম্যানেজ হয়ে যায় জব। তো মালয়েশিয়া যদি আপনি যান, প্রথমে তো 4 মাসের একটা সাপোর্ট নিয়ে যাবেন, আনুমানিক 1 লাখ টাকা নিয়ে যাবেন। তারপরও আপনি দেখবেন সেখানে 1-2 মাসের মধ্যে আপনার একটা স্যালারি বা একটা জব চলে আসছে, জব পেয়ে গেছেন। তো ধন্যবাদ সবাইকে। আর মালয়েশিয়ার যে জবের স্যালারি কেমন হতে পারে, সাধারণত সর্বনিম্ন 1700 রিঙ্গিত থেকে 3000 বা 3500, 3000 বা 3300 রিঙ্গিত পর্যন্ত হয়। তো 1700 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000-এরও বেশি। আর সাধারণত 1700 রিঙ্গিত হচ্ছে সর্বনিম্ন স্যালারি। সাধারণত 2000-2500 রিঙ্গিত অনেকে ইজিলি ইনকাম করতে পারে। আর কিছু কিছু ইয়ে আছে, যেমন বারে কাজ করলে বা বিভিন্ন জায়গায় কাজ করলে দেখা যায় 3000-3300 রিঙ্গিত এমনিই দেয়। এবং এর পাশাপাশিও, মানে এটা তাদের স্যালারি, স্যালারির বাইরেও আরো অনেক টিপস যদি আমি চিন্তা করি বা পার্ট টাইম কোনো কিছু করলে আরো বেশি পরিমাণ ইনকাম করা যায়। তো যাই হোক, মালয়েশিয়া রিলেটেড আরো অনেক প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।